সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি চিকেন রোস্ট রান্না করছি আর সাদা পোলাও রান্না করব। তো আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিব রোস্ট কীভাবে রান্না করে ঘরোয়া মশলা দিয়ে, এবং পোলাও কীভাবে রান্না করে। অনেকেই পারে, তারপরও আমি নিজের থেকে আমি দেখাবো। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর অনেক দিন ধরে হচ্ছে যে আমি ভিডিও আপলোড করছি না, অসুস্থ ছিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হই তাড়াতাড়ি, এবং ছোট ছোট আপনাদের মাঝে ভিডিও যাতে দিতে পারি। সো কথা না বাড়িয়ে দেখে নিন কীভাবে চিকেন রোস্ট রান্না করতে হয়। তো প্রথমে আমরা চিকেনটাকে ভেজে নিয়েছি, আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করার জন্য দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব, তারপর আমি আদা রসুন দিয়ে দিব। যেহেতু আমি রোস্ট রান্না করছি, এই জন্য আমি দুধ আর এই যে টক দই একসাথে দিয়ে রেখেছি, একবারে দিয়ে দিব। আমি আলাদাভাবে কোনো বাটিতে ইউজ করে নিইনি, যেভাবে আছে ওভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সামান্য আদা বাটা দিয়ে দিব। সো দেখুন যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই যে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, কারণ আমি রোস্ট রান্না করছি তাই। যেহেতু আমি রোস্ট রান্না করছি, তো এখানে আমি পুরো দুধের উপর দিয়ে আমি রান্না করবো, কোনো এক্সট্রা পানি দেবো না। আমি দুধ দিয়ে রান্না করবো। আপনারা চাইলে দুধের সাথে পানিও দিতে পারেন, ঠিক আছে। আবার পানি না দিয়ে দুধ দিয়ে একবার করতে পারবেন, যেভাবে করতে পারবেন সেভাবেই করবেন। আমি যে আদা রসুনটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন বাকি মশলা দিয়ে দিব। এই যে আমি তেজপাতা দিচ্ছি, আপনারাও চাইলে তেজপাতা দিয়ে দেবেন। আপনারা চাইলে রাঁধুনি গুঁড়ো রোস্ট যেটা আছে সেটাও দিতে পারবেন চাইলে, যেহেতু ওইটা আমার হাতের সামনে নেই। এখন আমার হাতে যেগুলো আছে সেগুলো দিয়ে আমি দিব। 1 চামচ হলুদ মরিচ, 1 চামচ করে দেবো হলুদ মরিচ, গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে নাড়াচাড়া করব। ভালো মতো মশলাকে কষিয়ে নিব। আপনাদের জন্য কত কষ্ট করে গরমের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি, যাতে অনেক আপুরা আছে বা ভাইয়ারা আছে যে রান্না পারে, বাট ইউটিউবে দেওয়া থাকলে দেখা যায় একটু ইজি হয়। অনেক সময় আমরা পাড়া রান্নাটাও ভুলে যাই যে কীভাবে কী করতে হবে। তো তাদের জন্য দেওয়া হয়। এখন কষ্ট করে দিয়ে অবশ্য কষ্টের মূল্য তো দিবেনই। কেউ একটু শেয়ারও করেন না, লাইকও করেন না, হয়তো বা ভালো লাগে না। এর জন্য যদি ভালো না লাগে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে নেক্সট টাইমে থেকে রান্নাবান্না আর করো না, দিও না, তোমার রান্না ভালো লাগে না, তো আমি আর দিব না নেক্সট টাইমের থেকে। একমাত্র আপনাদের জন্যই তো করি, যাতে আপনারাও একটু দেখে রান্না করতে পারেন। অনেক বিশেষ করে আমি আমার নিজের একটা লাইফের কথা বলি। আমি আমার বাবা মার সবার ছোট মেয়ে। সো বাবার বাড়িতে কখনো রান্নাবান্না করিনি, শিখিও নি। তো যখন বিয়ে হয়ে গেল, বিয়ের পর তার শ্বশুর শাশুড়িরা তো আর নিজেরা খাওয়াবে না, তাদের অবশ্যই করে খাওয়াতে হবে। তো যেভাবে হোক, যেসব মেয়েদের ভাগ্য ভালো থাকে, আপুদের শ্বশুর শাশুড়িরা রান্না শেখাবে, শাশুড়ি নিজের মায়ের মতো হবে। অনেক শাশুড়িরা আছে যারা নিজের মায়ের মতো না, শাশুড়ি রূপই দেখায়। রান্না পারানো কাজ যখন কী হয়েছে, আপনাকে যেভাবেই হোক রান্নাবান্না মায়ের ধরেও হোক রান্না শেখাবে। সবার সামনে আপনাকে ছোট করবে, 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করবে। এই হচ্ছে শ্বশুরবাড়ির মানুষ। সো আমি চাই না আমি যে জিনিসটা ফেস করছি শ্বশুরবাড়ির থেকে আপনারা কেউ ফেস করুন।
রান্নাবান্না শেখা ভালো। অবশ্য রান্নাবান্নার জন্য কখনোই করি নাই, আই মিন বকাঝকা বা ছিল না তাদের পছন্দের মেয়ে না আমি, তাই হয়তো বা তারা আমার সাথে এমন করে। কিন্তু তারপরও কষ্ট তো কষ্টই, কষ্ট আর কাকে বলবো, মা নেই, মা থাকলে হয়তো মার কাছেই বলতাম। যাই হোক আপু, একটু ইমোশনাল কথা বলে ফেলছি। সো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আমি আগেও বলেছি, আমার রান্না ভালো যদি নাও লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর বলবেন, তাহলে আমি নিজেও শিখবো আপনাদের কাছ থেকে। তাহলে এখন আমি চিকেন দিয়ে দিব, মশলা আমি কষিয়ে ফেলেছি, এই যে দেখতেই পাচ্ছেন। একটু পরে তেল বেড়ে আসবে উপর থেকে, তখন আমি চিকেন দিয়ে দিব। চিকেন দিয়ে দিয়েছি। আমার রোস্টটা একটু লাল কালার হবে, ঠিক আছে। আর আমি কিন্তু ফুড কালার দিই নেই, আমি যে হালকা একটু মরিচ দিয়ে দিয়েছি, মরিচের জন্য একটু হালকা একটু লাল হবে। মাংসটা একটু কষাবো, কষিয়ে নেব আগে। যে পোলাও রান্না করবো, তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি দুইটা, এটা হালকা একটু ভেজে নেব। আর ওর দিয়ে আমি চাল ধুয়ে রেখে দিয়েছি। আমি 3 কাপ চাল নিয়েছি, তো 3 কাপে আমি 6 কাপ পানি দেব। আর এই যে আমার রোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। চাল দিয়ে দিয়েছি, এখন চালটাকে হালকা ভেজে নেব। এখন সামান্য একটু লবণ দিয়ে দিব। আমি 6 কাপ পানি দিয়ে দিয়েছি। একটু ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দেব। রোস্টের ঝোলটা একটু টানাবো আমি, দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা হয়ে গিয়েছে। আর এই যে আমার পোলাও কমপ্লিট। গরম গরম, ওয়াও ইয়ামি। কমপ্লিট আমার রোস্ট। আজকে এই পর্যন্তই, পরে অন্য একটি ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।